যত এক্সাম সামনে এগিয়ে আসছে, পড়ার চাপ যত আমাদের ওপর প্রেসারাইজ হচ্ছি, এক্সাম অ্যাংজাইটি তো বাড়ছে, সাথে সাথে হচ্ছে মোবাইলে রিল স্ক্রল করার যে অ্যাট্রাকশনগুলো, সমস্যাগুলো, সেগুলো আরও বেড়ে যাচ্ছে। এগুলো করতে গিয়ে পড়া তো হচ্ছে না, এদিকে এক্সাম একদম সামনে। এরকম চলতে থাকলে তো আমরা পরীক্ষাতে খুব বাজে রেজাল্ট করবো বা ফেল করে যাব। এটা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সমস্যা, যেটা তোমরা জানিয়েছো। সেই সমস্যারই আজকে এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট সমাধান আমি করে দেবো। তো কাদের কাদের এই সমস্যাটা রয়েছে তারা কমেন্টসে একটু জানাবে এবং তোমার ক্লাসটাও জানিয়ে যাবে। তো আমি আমার পরিচয়টা একটু দিই। আমি সুস্মিতা ম্যাম, 2013 সাল থেকে আমি প্রাইভেট টিউশন পড়াই বায়োলজি এবং হচ্ছে লাইফ সায়েন্স। বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে অ্যাজ এ পার্ট টাইম টিচার নিযুক্ত রয়েছি। এছাড়াও অনলাইন এবং অফলাইনে টিউশন ক্লাস তো চলছে। অনলাইনে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি এই ক্লাসগুলি করে থাকেন। প্রত্যেক বছর 98-99% নাম্বার নিয়েই কিন্তু পাশ করে। আমাদের এখানে অনলাইন হলেও অনলাইনের মতন পড়ানো হয় না। তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পার্সোনালি গাইডেন্সে পড়ো, যে গাইডেন্সটা তুমি পাবে সেই গাইডেন্সটা প্রত্যেকটা স্টুডেন্টকে করা, যেটা স্টুডেন্টদের মুখ থেকেই তোমরা শুনে নেবে। এই ভিডিও শেষে কিছু রিভিউ আছে, আর তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে আমাদের স্টুডেন্টের রেজাল্টগুলোও দেখে নেবে। প্রতি বছর 98-99 এই রেজাল্টই আছে লাইফ সায়েন্স, বায়োলজি, ইভিএস, নিউট্রিশন ইত্যাদি বিভিন্ন সাবজেক্টে। এবং হচ্ছে পরীক্ষা দিয়ে সে কী রিভিউ, কীভাবে কী পড়ানো, সব স্টুডেন্টদের থেকে শুনে নেবে। এবং তোমাদের যাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন অবস্থা খুব শোচনীয়, পরীক্ষা আসছে দেখতে পাচ্ছ অবস্থা শোচনীয়, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট অফারে কোর্স রয়েছে। তোমরা চাইলেই অ্যাডমিশন নিতে পারো, তবে ডিসকাউন্ট অফারটা বেশি দিন নেই। তোমার নিচে যে বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কোর্সের ব্যাপারে জেনে নেবে। আর শেষে আমি বলে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা যারা দেখছো ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। এবং ডেসক্রিপশনে গিয়ে দেখো বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো। সমস্ত ইম্পর্টেন্ট ক্লাস, ভিডিও, নোটিফিকেশন সব কিন্তু সেখানেই তোমরা পেয়ে যাবে। ওকে, এছাড়া টিউশন ক্লাস তো চলছেই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট স্ট্র্যাটেজি বা সমস্যা, তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে পড়ার এত বেশি চাপ যে এত বেশি আমরা দেখতে গিয়ে কিছুই পড়া হচ্ছে না, তাই তো। লাইক ধরো কালকের দিনে তোমার পড়া আছে, সকালে কেমিস্ট্রি আছে, সন্ধেবেলা হচ্ছে ফিজিক্স পড়া, রাতে হচ্ছে বায়োলজি পড়া আছে, ঠিক আছে। তো এত কিছু রয়েছে। এবার তুমি আজকে এই দুপুরবেলাটায় বসে ভাবছো, আরে কালকে আমি কি করে পড়বো, তিনটে সাবজেক্ট, তিনটে হেভি লোডেড সাবজেক্ট একসাথে কি করে আমি সমাধান করব, মানে কি করব। এইবার তুমি মানে অ্যাংজাইটিতে তুমি কি করলে, মোবাইলটা রিল স্ক্রল করা শুরু করলে, ঠিক আছে। তো কে একটা নাচছে তুমি দেখলে, তারপরে দেখলে কে একটা পরোটার বিক্রি করছে, দেখতে তুমি দেখলে যে 3 ঘন্টা হয়ে গেছে। এবার তুমি আরো অ্যাংজাইটিতে চলে গেলে, আরে আমার পড়াটাই তো হলো না। হতে পারে পরের দিন সকালে তুমি পড়তেই গেলে না, বা রাতে তুমি পড়তেই আসলে না, ঠিক আছে, পড়াই তুমি কামাই করে দিলে এই অ্যাংজাইটির জন্য। এবার এইটা কি করে সমাধান করবো, এই জিনিসটা কাদের হচ্ছে জানিও, এটা কি করে সমাধান করবো, এর জন্য আমরা 10 মিনিট রুলস ফলো করব, ঠিক আছে। আমাদের নিজেদের যে সাইকোলজির লেজিনেস, লাইক ধরো তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার আছে তোমার, ঠিক আছে, ঘুম থেকে ওঠার আছে, এবার তুমি অ্যালার্ম দিয়েছো, অ্যালার্মটা বেজেছে, অ্যালার্মটা তুমি দেখছো, ঠিক আছে আর 5টা মিনিট শুয়ে নি। ওই যে তুমি ঘুমালে, তুমি দেখলে হচ্ছে 3 ঘন্টা পরে উঠলে তোমার সকালের যে পড়াটা ছিল পড়াটাই ক্যান্সেল হয়ে গেল, হয়তো এরকম। তো এই রুলসটাকে আমরা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবো। কি করব, পড়তে যখন বসছি, ধরো পরের দিন সকালে 100টা প্রবলেম তোমার কাছে আছে, তুমি যদি 100টাকে একবারে সলভ করতে যাও তুমি অ্যাংজাইটিতে ভুগবে। তো তোমাকে 2টো 4টে অল্প অল্প করে সলভ করতে হবে। তো আমি একটু উদাহরণ দিয়ে বলি। তোমার পরের দিন সকালে হচ্ছে ফিজিক্স পড়া, রাতে হচ্ছে কেমিস্ট্রি এবং তারপরে বায়োলজি পড়া, ঠিক আছে। তো পরের দিন সকালে যেহেতু তোমার ফিজিক্স পড়া, তো তুমি এখন দুপুর সময় বা যে সময় আছো পরের দিন একটা প্রবলেম নাও, ফিজিক্স বইটাকে আনো, পরের দিন সকালে যাই পড়া সেই বইটাকে আনো, সামনে যেটা আছে ধরো ফিজিক্স আমি উদাহরণ দিয়েছি, বইটা আনো, খাতাটা আনো, যা পড়া আছে এবার পড়তে শুরু করো,
ঠিক আছে, এবার তো তুমি বলবে যে এত কিছু যে এটা ভাবলে, এসব ভাবতে গেলে আমার মোবাইল দেখতে সময় চলে যাচ্ছে। এবার তুমি বইটা খাতাটা নিয়ে এসো, ঠিক আছে, নিয়ে আসার পরে তুমি মোবাইলের নোটিফিকেশানগুলো অফ করে দাও, যে তোমাকে কে মেসেজ পাঠাচ্ছে, কে নোটিফিকেশান পাঠাচ্ছে, কে বলছে ভাই কতটা পড়া হয়েছে, অফ করে দাও। নোটিফিকেশান ফার্স্ট অফ অল অফ করে দাও, ঠিক আছে। এবার তুমি হচ্ছে 20 মিনিটের জন্য তোমার মোবাইলের ক্লক বলে যে জায়গাটা আছে ওখানে দেখবে অ্যালার্ম আছে, অ্যালার্ম লাগাও 20 মিনিটের জন্য। তো 20 মিনিটের জন্য তুমি অ্যালার্ম লাগালে তুমি নিজের মাইন্ডকে সেট করে রাখলে এই 20 মিনিট হচ্ছে আমি পড়বো, মাত্র 20 মিনিট আমি পড়বো, তারপরে আমার ফোন দেখা যা করার করবো, ঠিক আছে, তারপরে কি আছে করবো। 20টা মিনিট, মাত্র 20 মিনিট। তুমি ফিজিক্স বই নিয়ে আসলে তুমি ফোনে অ্যালার্ম লাগালে 20 মিনিট পড়বে, আর নোটিফিকেশানটা অফ করে দিলে, ফোনে যত মেসেজগুলো আসে না অফ করে দিলে নোটিফিকেশান। এবার তুমি পড়তে বসে গেলে, বা ডিএনডি অন করো, মেসেজ আসবে না, মেসেজ আসলে তুমি সেটা দেখতে পারবে না, স্ক্রিনে আসবে না, ঠিক আছে। তো এইবার তুমি হচ্ছে পড়তে বসে গেলে, পড়তে বসেছো, মানে করছো কোনো একটা জিনিস পড়ছো বা কিছু করছো, এবার হচ্ছে তোমার পড়তে পড়তে তোমার আবার সেই নেশা, মোবাইলের নেশা, যে আবার মনে হচ্ছে একটু দেখি তো আমাকে কে মেসেজ করলো নাকি কি করলো। তখন নিজের মনকে বলো যে আর একটু পড়ে নিই, 5 মিনিট পড়ে নিই, তারপরে মোবাইল দেখবো, একটু পড়ে নিই তারপর মোবাইল দেখবো। এবার একটু পড়তে থাকো। যখনই মনোভাবটা আসছে যে মোবাইল দেখার, তখনই নিজের মনকে বলো একটু পড়ে নিই তারপরে মোবাইল দেখবো, ঠিক আছে। এই করতে করতে তুমি কিন্তু যেরকম একটু করতে করতে 3 ঘন্টা ঘুমিয়ে যাও, একটু পড়ি করতে করতে কিন্তু তুমি 3 ঘন্টা পড়েও ফেলবে, ঠিক আছে। এটা তুমি করো। দেখো আমাদের ডিস্ট্রাকশনটা কম। যদি কোনো একটা কাজ তুমি টানা 10 মিনিট ধরে করছো, যদি করে ফেলো তাহলে ডিস্ট্রাকশন আসবে না, ঠিক আছে। তুমি পড়তে বসেছো, এবার তোমার মনে হচ্ছে একটু ফোন দেখি, ফোনে কি নোটিফিকেশান, মানে কোনো চেক করি, রিলস দেখি, এগুলো। এবার তখন তুমি নিজের মনকে বলবে না আরেকটু পড়ি, তারপরে আমি দেখবো। এই করে আরেকটু করে করে যদি তুমি 10টা মিনিট কাটিয়ে ফেলতে পারো, তোমার ডিস্ট্রাকশন লেভেল কিন্তু লো হয়ে যাবে, আর ইচ্ছা করবে না, এবার তুমি পড়ার মধ্যেই ঢুকে গেলে। এটা তুমি করবে। 20 মিনিটের জন্য অ্যালার্ম লাগাবে, পড়তে থাকবে। এবার যখনই মনে হবে যে একটু ফোন দেখি, নিজের মনকে বলবে আর 5টা মিনিট পড়ি তারপরে ফোন দেখবো, ঠিক আছে, আর 5টা মিনিট পড়ি তারপরে ফোন দেখবো। এটা তুমি নিজের মনকে করবে, ঠিক আছে। তো 10 মিনিট যদি কাটিয়ে ফেলতে পারো, তোমার ডিস্ট্রাকশন আসবে না। এটা ফার্স্ট। এবার হচ্ছে আমি বলবো তোমাদের যে মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো যা যা আছে না, ওগুলোকে তুমি লগ আউট করে দাও। সেকেন্ডলি তুমি লগ আউট করে ফেলো, ওকে। ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, যা আছে লগ আউট করে ফেলো। আর লগ ইন যখনই করতে যাবে তখন আমার পাসওয়ার্ড দিতে হবে। দেখো আমরা ভীষণ লেজি হই, অ্যাকচুয়ালি আমরা ভীষণ লেজি হই। ওই অনেক সময় হয় না যে গরমের মধ্যে বসে আছি, এসে এবার পাখাটা চালাতে হবে, মাকে বলছে ও মা একটু পাখাটা চালিয়ে দাও না, এরকম সবাই লেজি, ঠিক আছে। তাই লেজিনেসটাকেও কাজে লাগাবো। বা জলের বোতলটা আছে, তেষ্টা পেয়েছে, জলটা রান্নাঘর থেকে নেবো, বোতলে জলটা নেই, চলো পরে নেবো, 5 মিনিট 10 মিনিট পরে খাবো, বা কেউ আসলে বলে দেবে। এই লেজিনেসটা আমাদের মধ্যে আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তো আমরা লেজিনেসটা কাজে লাগাবো। আমরা কি করব, আমাদের যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এইসব যা যা আছে না, ওটাকে লগ আউট করে দেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তো সেরকম কিছু ব্যাপার নেই, ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে তোমাদের, ওগুলো হচ্ছে লগ আউট করে দেবো। যেখানে রিলসগুলো আছে ওগুলো লগ আউট করে নাও। এবার যতবার তুমি লগ ইন করতে যাবে, বড় একটা পাসওয়ার্ড রাখো, বড়, ঠিক আছে। যতবার লগ ইন করতে হবে, টাইপ করতে হবে, মনে হয় ধর ব্যাংক বাদ দে তো, এখন আমি লগ ইন করবো না, এতটা লিখতে হয়। এই লেজিনেসটাকে কাজে লাগিয়েও কিন্তু তুমি ফোন অ্যাট্রাকশন শেষ করতে পারবে। এবার তুমি হচ্ছে দেখো তোমাদের বিভিন্ন সফটওয়্যার থাকে, স্ক্রিন টাইম সফটওয়্যার, এই স্ক্রিন টাইম সফটওয়্যারটাকে তুমি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে রাখার পরে তুমি দেখো তোমার কতটা স্ক্রিন টাইম চলছে, ঠিক আছে। স্ক্রিন টাইম তোমার কতটা চলছে দেখো। তোমরা তো অনলাইনেও ক্লাস করো, তোমরা ধরো যারা আমার কাছে বায়োলজি পড়ছো বা নিউট্রিশন পড়ছো, অনেকে 3টাই একসাথে পড়ে, বায়োলজি, নিউট্রিশন, এবিএস। তো ধরো সোমবার দিনকে তোমাদের 5:30 থেকে বায়োলজি ক্লাস করলে, তারপর আবার রাতে তোমাদের 5:30 থেকে নিউট্রিশন ক্লাস করলে, রাতে আবার বায়োলজি ক্লাস থাকে, ঠিক আছে। এবার এটা হচ্ছে 3rd সেমের কথা বলছি। 1st সেমদেরও হচ্ছে মঙ্গলবার দিন 5:30 থেকে ক্লাস থাকে, আবার রাতে হচ্ছে ক্লাস থাকছে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, তো এটা করতে গিয়ে তুমি মোটামুটি কমসে কম তো 4 ঘন্টা, তো 4.5 ঘন্টা তো তুমি করো, মানে অনলাইনে ক্লাস করো। তারপরে হচ্ছে তুমি 6 ঘন্টা, মোটামুটি আরো 2 ঘন্টা তোমার স্ক্রিন টাইম রাখো। কত ঘন্টা হচ্ছে স্ক্রিন টাইমটা দেখো, স্ক্রিন টাইম অন করে রাখো, দেখো কত ঘন্টা তোমার হচ্ছে। বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, মানে ইনস্টল করে নিলে দেখতে পাবে স্ক্রিন টাইম কতক্ষণ হচ্ছে। এবার যেদিনকে দেখছো তোমার মোটামুটি 6 ঘন্টার মতো স্ক্রিন টাইম থাকছে, ঠিক আছে, তো সেদিনকে তুমি নিজেকে বাহবা দাও, বাহ
সাবাস। ঘুমাতে যাওয়ার আগে রিগ্রেট নিয়ে ঘুমাতে গেলে কিন্তু পরের দিন আরো রিগ্রেট আসবে। ঘুমাতে যাওয়ার আগে যেদিনকে তুমি এই কাজগুলো করে ফেলতে পেরেছো, যেগুলো তুমি সেট করেছো, গোলস অ্যাচিভ করেছো, সেদিন তুমি নিজেকে বাহবা দাও, সাবাস, বাহ এটা তুই করে ফেলেছিস, বাহ আজকে আমি প্রচুর খুশি রাতের ঘুমাতে কি। এবার ধরো 7 দিনের মধ্যে 2 দিন এরকম হবে যে তুমি করতে পারবে না, বা 3 দিন এরকম হয়ে যাবে তুমি তোমার গোলস অ্যাচিভ করতে পারবে না, সেদিনকেও কিন্তু রিগ্রেট করে পারলাম না আজকে, মানে একটা অসন্তুষ্ট নিয়ে ঘুমাতে যাবে না। তুমি নিজেকে বলো ঠিক আছে আজকে তুই অনেক মেহনত করেছিস, কোনো ব্যাপার না, কালকে অবশ্যই ভালো করে করো, ঠিক আছে, এবং কালকে থেকে কিন্তু করতে হবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে তুই অনেক মেহনত করি। 2-1 দিন কিন্তু ছুটে যায়, সবারই 2-1 দিন টাইম টেবিল বা এই জিনিসগুলো ফলো হয় না, সেটা নর্মাল। ওকে, দেখো এই ব্যাপারগুলো তুমি করছো, আর যেটা করেছো সব আমি তোমাদের সমস্যাগুলো নোট করে রেখেছি। আর একটা জিনিস যেটা তোমরা করবে, যেটা হচ্ছে দেখো অনেকের থাকে যে রাত্রিবেলা ধরো তোমার হেডফোন কানে গুঁজে তুমি হচ্ছে মুভি বা রিলস দেখছো, কারণ তোমার পাশে তোমার মা শুয়ে আছে বা ওই দিক ঘরে কেউ শুয়ে আছে, তুমি জোরে করে রিলসে গান শোনো, তাহলে তো তুমি নিজেই বিপদে পড়বে। তাই জন্য কিন্তু অনেকের প্রবণতা থাকে হেডফোন কানে দিয়ে এগুলো করবো। তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখবে এটাও লেজিনেস কাজ করে। আমরা বিছানায় শুয়ে আছি, লাইট অফ হয়ে গেছে, এবার আমাদের জলটাও তেষ্টা পেয়েছে, আমরা মনে করবো থাকি বাদ দাও, কালকে জল খাবো, কালকে জল খেয়ে নেবো, এখন আবার উঠে গিয়ে জলের বোতল নেবো না। তো হেডফোনটাও কিন্তু হয়, কি করবে, হেডফোনটা হচ্ছে বিছানা থেকে দূরে রেখে দাও, টেবিলে রেখে দাও, বা দূরে রেখে আসো, বা পাশের ঘরে রেখে আসো, দেখবে তোমার কিন্তু তখন আর ইচ্ছা করবে না কি আমি পাশের ঘর থেকে আবার হেডফোন আনতে যাই, আবার দাও আজকে আমি দেখবো না মোবাইলে রিলস বা ওগুলো দেখবো না। তো এইটাকেও কাজে লাগাও, ওকে, এই ব্যাপারগুলো কাজে লাগালে কিন্তু পুরো ডিস্ট্রাকশন তোমার শেষ হয়ে যাবে। আর আমি বারবার বলছি, তোমার কাছে যদি 100টা প্রবলেম থাকে, তুমি 100টাকেই দেখে ঘাবড়ে যাবে না, তুমি ওখান থেকে ছোট্ট করে 2টো প্রবলেমকে নিয়ে আসো, এবার 2টোকে সলিউশন করো ফার্স্টে, তারপরে 4টেকে নিয়ে আসো সলিউশন করো, 8টাকে নিয়ে আসো, 16টাকে নিয়ে আসো, আস্তে আস্তে তুমিও অভিযোজিত হয়ে যাচ্ছ, নিয়ে এসে তুমি সলিউশন করো, দেখবে হয়ে গেছে। তুমি হয়তো তোমার কাছে 100টা প্রবলেম ছিল, তুমি 100টাকেই সলভ করতে পারোনি, বাট তুমি দেখবে 80% কি 90% কি 95% করে ফেলেছো। তুমি যদি করতে থাকো, একবারে বেশি প্রবলেম দেখবো না আমরা, ছোট্ট 2টো প্রবলেম নিয়ে আসবো, সেটা বসে যাবো সলভ করতে। কি বললাম, ওই যে প্রথমেই বললাম 20 মিনিটে মোবাইলে নোটিফিকেশন করব অফ, 20 মিনিটের জন্য অ্যালার্ম লাগিয়ে বসে যাব পড়তে। এবার ওই 20 মিনিট পড়তে পড়তে যদি আমাদের এটা মনে হয় একটু মোবাইলে রিলস দেখি, তখন নিজেকে বলবো ঠিক আছে 5টা মিনিট পড়ে নিই, তারপর না হয় রিলস দেখবো, ঠিক আছে। তো এই করে করে কিন্তু পড়ার টাইমটা বাড়িয়ে নিতে পারবো, ওকে। এবং হচ্ছে রাত্রিবেলার দিকে মোবাইলের যে হেডফোন দূরে রাখবো, যদি রিলস দেখার এরকম প্রবণতা থাকে, কারণ আমরা এমনি রিলস দেখতে পারবো না, সাউন্ড আসবে আশেপাশের থেকে শুনবে, আমরা দেখতে পাশের ঘরে রেখে আসবো, তাহলে কিন্তু আমাদের দেখার ব্যাপারই থাকছে না। এই জিনিসগুলো হচ্ছে আমরা করব। আর হচ্ছে সমস্ত অ্যাপগুলো চেক করার পর লগ আউট করে রাখবো, এবং একটা বড় পাসওয়ার্ড দিয়ে রাখবো, ঠিক আছে, বড় পাসওয়ার্ড দিয়ে রাখবো, যাতে করে ওটা খুলতে আমাদের সময় লাগে। এবং আমরা যেহেতু লেজি, তার জন্য হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ওটা খুলবই না, ইনস্টাগ্রাম ফেসবুকের বড় বড় পাসওয়ার্ড দেবো, এই জিনিসগুলো করব। আর এভাবে আমরা যদি পড়ি অবশ্যই কিন্তু আমাদের ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। তো যাদের ফার্স্ট সেম ভালো পড়া হয়নি, ইভিএস, বায়োলজি, নিউট্রিশন, এবং থার্ড সেমেও তাই, তাদের জন্য কিন্তু ফুল কোর্স আছে। আমি এইখানে ডিটেলসটা রাখছি, হচ্ছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য নিউট্রিশন এবং হচ্ছে ইভিএস, বাকিগুলোর সবার কোর্স রয়েছে, কত কি প্রাইস রয়েছে, কি রয়েছে, সেটা তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা প্রত্যেকে লাইক করে দিও, এবং আমি যে কথাগুলো বললাম মেনে চলো, দেখবে তোমার ডিস্ট্রাকশন শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর একটা জিনিস, যেটা ধরো তুমি মোবাইলের অলরেডি তুমি রিলস দেখতে শুরু করেছো, দেখতে দেখে তোমার হঠাৎ মাথায় এসছে, আরে আমি এতক্ষণ ধরে রিলস দেখছিলাম, আরে আমার এতক্ষণ সময় চলে গেল, কোনো ব্যাপার না, ওই মোমেন্টেই তুমি নিজেকে ধরো যে তুই এটা কী করছিস, আমাদের তো রিলস দেখার কথা ছিল না, আমার তো একটা গোলস আছে, একটা তো স্বপ্ন আছে, সঙ্গে সঙ্গে ওটাকে অফ করে তখনই পড়তে বসো, রিগ্রেট করবে না যে আমার এতটা সময় চলে গেছে, যেই সময় আছো তুমি সেইখান থেকে শুরু করো, ক্লিয়ার। তো তোমাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। আমি দিয়ে দিচ্ছি কীভাবে কী ক্লাস হয়, আর তোমরা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে বিস্তারিত
জেনে নেবে। ভালো থেকো প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা রইল। একটা জিনিস মাথায় রাখবে, এই সময়টা চলে গেলে ফিরবে না, আনন্দ ফিরবে, সব ফিরবে, কিন্তু সময়টা ফিরবে না। আর তুমি এত বন্ধু বান্ধব এত কিছু করছো, এত ওদের জন্য সময় দিচ্ছ, তুমি যদি লাইফে সাকসেসফুল না হও, ওরা কেউ তোমায় সময় দেবে না, তোমায় ভুলে যাবে। এবং এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রেখো, সব ফিরে আসবে, আনন্দ ফিরে আসবে, টাকা পয়সা ফিরে আসবে, সব ফিরে আসবে। তোমার বাবা মা এখন তোমার পিছনে যে টাকাটা খরচা করবে সেটা তুলতে তোমার 2 বছরও লাগবে যদি তুমি ভালো করে পড়াশোনা করো। তুমি যদি না পড়াশোনা করো, তুমি হচ্ছে অ্যাডাল্ট যখন হবে দেখবে তুমি টাকা ইনকাম করতে পারছো না, তোমার কোনো সোর্স নেই টাকা ইনকাম করা, তোমার মধ্যে জ্ঞান নেই, বিদ্যা নেই, নাম্বার আছে, কিছু নেই, তুমি টাকা ইনকাম করতে পারছো না। কোনো রকম ছোটোখাটো কাজ করছো, যেখানে কাজ করছো সেই বস তোমাকে সারাক্ষণ গালাগালি করে, ট্রেনে বাসে ভিড়ের মধ্যে যাতায়াত, মানে জঘন্য জীবন হয়ে যাবে। তখন তুমি কিন্তু কোনোভাবে জীবন থেকে মুখ ফেরাতে পারবে না, তখন এই টাইমটা আর ফিরে আসবে না। তো যা করার এখনের মধ্যেই তোমাকে ভালো করে করতে হবে, এই সময় যদি চলে যায় ফিরে আসবে না, এটা তোমরা সবাই মাথায় ঢুকিয়ে রেখো। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনা করা ছাড়া জীবনে দাঁড়ানোর আর কোনো রাস্তা নেই। যে যতই বড় বড় কথা বলুক, কোনো রাস্তা কিন্তু নেই। ওই বড় বড় কথা যারা বলছে তাদের নিজেদের লাইফ তুমি দেখে নাও, নিজেদের পরিবারের। তোমার জীবন বায়োলজিতে 96 এসছে। সব তো মানে আপনার ওখান থেকে কমন পাইছি 1 নাম্বার বা মানে বড় কোশ্চেনগুলো। থেকে বড় কথা যেটা বলেছিলাম যে ভালো করে পড়লে ডেফিনেটলি হবে, অ্যান্ড সেটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তুমি নিজের সেলফ স্টাডিটা, আমি তো সমস্ত দিয়েছি, হোমওয়ার্ক সমস্ত কিছু সাজেশন, সেটা তো কমন ছিল তো সব এক্সামে? কমন ছিল, আমি তো মানে কোশ্চেনটা খুলে একদম অবাক। অঙ্কিতা ক্লাস 9 থেকেই পড়ছে। আচ্ছা, তো যাদের ক্লাস 12 বায়োলজি 3rd সেমিস্টার এবং নিউট্রিশন এবং ইভিএস ঠিক করে পড়া হয়নি, তাদের কোর্স কীরকমভাবে আছে, কীরকমভাবে ক্লাস হয়, সবটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এটা দেখার পরে অবশ্যই ডেসক্রিপশান থেকে গিয়ে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ দেখে যাচাই করে নেবে। তারপরে যদি মনে হয় এই রেজাল্ট করতে চাও 98% 99%, দেন তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। দেখো কিভাবে ক্লাস হয়, দেখো ফার্স্টে লাইভ ক্লাস এবং তার রেকর্ড ক্লাস থাকছে। লাইভ ক্লাসেই আমি বলে দিচ্ছি যে কিভাবে শর্ট নোট সবগুলো লিখতে পারো, ওখানে ইম্পর্টেন্ট কি আছে সেগুলো সেগুলো লিখতে হবে, ঠিক আছে, শর্ট নোট প্রস্তুতি, ঠিক আছে। এবং সেটা কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। ক্লাসের পরেই সেদিনের সাজেশন প্রশ্ন উত্তর তুমি পিডিএফ হিসেবে ক্লাসের গ্রুপে পেয়ে যাবে। এবার পরের দিন তুমি ক্লাসে আসলে নতুন টপিক ক্লাস হলো, এবং আগের দিন যেটা পড়িয়েছিলাম সেটার কিন্তু তুমি যে খাতায় শর্ট নোটটা প্রস্তুতি করেছো সেটা ঠিক করে করেছো কিনা, খাতা চেকিং, এবং হচ্ছে আগের দিনের পড়া চেক, মানে আগের দিন যেটুকু হয়ে গেল আজকে সেটার পড়া ধরা হয়ে গেল, ঠিক আছে, প্রত্যেককে পড়া ধরা। চ্যাপ্টার শেষ হলো 3rd সেমের এমসিকিউ প্র্যাকটিস, আর 4th সেমে তো মক টেস্ট থাকবে, ঠিক আছে। চ্যাপ্টার শেষ হলেই হচ্ছে লাইভে এমসিকিউ প্র্যাকটিস, লাইভ মক টেস্ট, এবং লাইভেই তোমার সামনেই হচ্ছে মক টেস্ট এবং হচ্ছে খাতা চেকিং, ঠিক আছে। এবং 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, 24 ঘন্টা হচ্ছে ডাউট ক্লিয়ার ক্লাস। তোমার যা ডাউট থাকবে, যা বুঝতে পারছো না, যে কোনো সময় পাঠিয়ে দেবে, তার জন্য ক্লাসেই পাঠাতে হবে, ক্লাসেই বলতে হবে, না বললেও যে কোনো সময় তুমি পড়তে বসেছো সমস্যা হচ্ছে পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের ক্লাসগুলো। লাইভে ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এবং তার রেকর্ড ক্লাস পেয়ে যাবে, এবং হচ্ছে ক্লাসের পরে ইম্পর্টেন্ট নোট সাজেশন সেইটুকু টপিকেরই তুমি পেয়ে গেলে, ঠিক আছে। এবং পরের দিন এলে সেটা তোমার খাতায় হোমওয়ার্ক করে রাখতে হবে, আগের দিনের পড়াটা এবং পড়ে রাখতে হবে। পরের দিন এলে তোমার সামনেই হচ্ছে তোমার খাতা চেক এবং তোমার পড়া জিজ্ঞেস। চ্যাপ্টার শেষ হলেই তোমার সামনে লাইভে মক টেস্ট এবং তোমার সামনে খাতা চেক, তোমার সামনেই তোমার ভুলগুলো লাইভে কারেকশান করে দেওয়া। 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস। এইভাবে তুমি অনলাইনে কোথাও পাবে না। হ্যাঁ, বাড়িতে একটা টিচার রেখে পড়লে তুমি হয়তো এই গাইডেন্সটা পেতে পারো। এই গাইডেন্সটা দেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা কথা শোনে বলেই প্রত্যেক বছর 98% 99% এই রেজাল্টগুলো হয়, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি কোর্সের প্রাইস কি আছে দেখে নাও। এখন তো ডিসকাউন্ট অফার রয়েছে। দেখো, তুমি ক্লাস 12 বায়োলজি 3rd সেমিস্টারে যে ফুল কোর্স আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 2250, ঠিক আছে। 4th সেমিস্টারেরও ফুল কোর্স 2250, কিছু বাড়ানো হয়নি, 4th সেমিস্টারেও সেম 2250, ঠিক আছে। এবার দেখো 3rd সেমিস্টারের এখনও 1.5 মাস বাকি, 3rd সেমিস্টারের 1.5 মাস বাকি, 4th সেমিস্টার তুমি পুরোটাই করবে,
4th সেমটা পুরোটাই করবে, ঠিক আছে। তো এই 4th সেম 2250, এর সাথে যদি তুমি মাত্র 400 টাকা আর অ্যাড করো, ঠিক আছে, আর মাত্র যদি তুমি 400 টাকা অ্যাড করো, ঠিক আছে, তোমার হচ্ছে 2650। মাত্র 400 টাকা অ্যাড করলে হচ্ছে তুমি 3rd প্লাস 4th পুরোটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2250 তুমি 4th সেমের কোর্স নিচ্ছই, ওকে। তার সাথে মাত্র 400 টাকা অ্যাড করলে 3rd সেমটাও পুরো পেয়ে যাচ্ছ। মার্চ মাস থেকে লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, এমসিকিউ সেট, ঠিক আছে, সমস্ত কিছু তুমি পেয়ে যাচ্ছ। এবং হচ্ছে সামনে যে ক্লাসগুলো আছে সবটা তুমি করতে পারছো পুরো 4th সেমিস্টার অবধি। এখনও 3rd সেমিস্টারের অনেকগুলো সময় বাকি। তোমাকে চ্যাপ্টার দিয়ে দেওয়া হলো, ধরো তোমাকে সব তো একসাথে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তোমাকে বলে দেওয়া হলো অমুক ডেটে মানব জনন এক্সাম আছে, চ্যাপ্টার 2 এক্সাম আছে, ঠিক আছে। তুমি সেটা পড়ে রাখলে, রেডি শর্ট নোট, তোমাকে ইম্পর্টেন্ট নোট সাজেশন সব ক্লাসে দিয়ে দেওয়া আছে, আমি লিখিয়ে দিয়েছি, ম্যাক্সিমামটাই শর্ট নোট বোর্ডে করিয়ে দিয়েছি, তুমি জাস্ট নোট ডাউন করে দেখে নেবে, ঠিক আছে, জাস্ট সেটা দেখে নেবে, ঠিক আছে। তুমি জাস্ট ওই চ্যাপ্টারটুকু পড়লে অ্যান্ড মক টেস্ট তুমি দিয়ে দিলে, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, পড়াটাও রেডি হয়ে গেল, মক টেস্ট দিয়ে তুমি ক্লিয়ার হয়ে গেলে। এখনও কিন্তু অনেক সময় আছে, তুমি চাইলেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে। তোমাদের যাদের মনে হচ্ছে বায়োলজিতে তোমরা ভর্তি হবে, তোমরা হচ্ছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে, ঠিক আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। কি বললাম, 3rd সেমের সাথে 4th সেমের সাথে আর মাত্র 400 অ্যাড করলে, তবে অফারটা বেশি দিন নেই, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিও, ওকে। আর নিউট্রিশনেরও সেম, দেখো নিউট্রিশনে যদি তুমি 3rd সেম নাও 1299, 4th সেম নাও 1599, ঠিক আছে, ওকে। নিউট্রিশনের এই যে 4th সেমটা রয়েছে, এর সাথে যদি তুমি মাত্র 251 টাকা যদি তুমি অ্যাড করো, ঠিক আছে, এই 4th সেম হচ্ছে 1599, এর সাথে মাত্র 251 টাকা অ্যাড করলে তোমার হচ্ছে 1850, ঠিক আছে। এই 1850 মাত্র 250 অ্যাড করলে তুমি 3rd প্লাস 4th দুটোই তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অফার বেশি দিন নেই, 3rd প্লাস 4th দুটোই পেয়ে যাচ্ছ। মার্চ মাস থেকে লাইভ ক্লাসের যে রেকর্ড ক্লাস, ইম্পর্টেন্ট নোট সাজেশন, প্র্যাকটিস সেট, মক টেস্ট, এখনও অনেক সময় আছে, তুমি আরামসে পড়ে মক টেস্ট তুমি দিয়ে দিতে পারছো, ঠিক আছে। তুমি এখন যে পজিশনে আছো আরামসে 3rd সেম 80% তুমি আপ হয়ে যাবে, ঠিক আছে। আর 4th সেম তো সাজেশন 100% কমন, ঠিক আছে। 3rd সেমে এমসিকিউ আমি কমন বলি না, বাট যেরকম করে প্র্যাকটিস করানো হয় 1st সেমে কিন্তু সবাই সব কিছু কমন পেয়েছে, যেটা আমি রিপ্লাই আছে আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। 1st সেম প্রথম বছর পরীক্ষা, আমার স্টুডেন্টরা কি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সব দেখে নাও, যাচাই করে নাও। প্রত্যেক বছরই কিন্তু এই রেজাল্টগুলো থাকে, প্রত্যেক বছর এরকম রেজাল্ট কিন্তু প্রত্যেক বছর 98, ঠিক আছে, 98 বায়োলজিতে, 91, 96, ঠিক আছে, 97, প্রত্যেক বছর এই রেজাল্টগুলো হয়ে থাকে। তুমি যদি চাইছো এই বছর তুমি এই রেজাল্টটা করবে, দেন বায়োলজি নিউট্রিশন ইভিএস এই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। অফারটা বেশি দিন নেই, ঠিক আছে। দেখো সব কিছু ফিরে আসবে তোমার কাছে, আনন্দ ফিরে আসবে তোমার কাছে, সব কিছু ফিরে আসবে, টাকা তো তোমার 100 গুণ হয়ে ফিরে আসবে। এখন তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার বাবা মা সারা জীবন তোমার পিছনে যে টাকা ইনভেস্ট করছেন, তোমার সেই টাকা তুলতে 2 বছরও লাগবে না যদি ভালো করে পড়াশোনা করো। কিন্তু যদি ভালো করে পড়াশোনা না করো, ঠিক আছে, ভালো করে না শেখো, ভালো রেজাল্ট না করতে পারো, সারা জীবনে যখন তুমি অ্যাডাল্ট হবে ওই সময় গিয়ে বুঝবে আমি কিছু শিখিনি না, আমি ভালো নাম্বার পেয়েছি, কোথাও চাকরি পাচ্ছি না, ওই সময় গিয়ে পস্তাবে, কিন্তু এই সময়টা ফিরে আসবে না, ওকে। আর এখন তো গভর্নমেন্ট বিভিন্ন কিছু সরকার চাকরি, বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন এইসব দিচ্ছে, তো আরামসে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এখন কোনো রকম ঘাটতি কিন্তু থাকার কথা নয়, ওকে। যাদের ইচ্ছা আছে, বাট হ্যাঁ যাদের কাছে পড়াশোনা গুরুত্বপূর্ণ না, তারা সারা জীবনই ধুকতে চলে, জেনারেশন আগের জেনারেশনও ধুকতে চলছে, এই জেনারেশনও পরের জেনারেশনও। একমাত্র পড়াশোনা এমন একটা চাবি যেটা দিয়ে কিন্তু তুমি ভালো থাকার তালা খুলতে পারো, আগামীর ভালো ভবিষ্যতের তালা তুমি খুলতে পারো। এবার সবটাই তোমার কাছে, তুমি তোমার পড়াশোনাতে ইনভেস্ট করবে না আনন্দ ফুর্তি করবে, সেটা তোমার কাছে, ঠিক আছে। যাদের মনে হচ্ছে কিছু পড়া হয়নি, তারা এই নাম্বারে যোগাযোগ করে নিও, এখনও তোমার হাতে যথেষ্ট সময় আছে, তুমি ভালো রেজাল্ট
করতে পারবে। আর রিপ্লাই রিভিউ দেখে নাও, এছাড়াও ডেসক্রিপশানে যাও, এটা দেখে নিয়ে ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, ওখানে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রিভিউ আছে, প্রত্যেক বছর 98, 99 এই রেজাল্ট কিন্তু প্রত্যেক বছরের রয়েছে। দেখে নাও, সব কিছু যাচাই করো, তারপরে যদি মনে হয় তুমি এই রেজাল্ট করতে চাও, ভর্তি হয়ে যাও। একটা ভয় ছিল যে আদৌ এখান থেকে কমন পাবো কি না, আদৌ কিছু মানে হবে কিনা, এবং পরীক্ষার আগেও একটা চিন্তা ছিল যে মানে একটা টেনশন ছিল আদৌ ম্যাম এরকমভাবে বলছে এতটা কমন, বা যে এইগুলো সাজেশানগুলো কাজে লাগবে কিনা, বা যেগুলো পড়ছি ক্লাসগুলো কাজে লাগবে কিনা। তো পরীক্ষা দিয়ে এসে তোমার রিপ্লাই ছিল, এবং এই যে রেজাল্ট, এত ভালো একটা রেজাল্ট করেছো, ওই যে তখন যে একটা টেনশন হচ্ছিল, আর এখন যে রেজাল্টটা কেমন লাগছে? হ্যাঁ ম্যাম, খুবই ভালো লাগছে। মানে আমি এক্সপেক্টই করিনি যে আমার এতটা হয়ে যাবে। মানে আমি অ্যারাউন্ড এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ একটা ভালো মার্কস হবে, লাইক 87, 88, কিন্তু 90, মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম করিনি। যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 97 না ভর্তি হতাম, এত হতো না। তো আমি এমনি অফলাইনে পড়তাম, এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, অত ওই করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন, বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইনে হচ্ছে একটা ম্যামের কাছে পড়তাম, এবার ওনার কাছে অফলাইনে ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেননি, রেগুলার ক্লাস করিয়ে গেছেন, আর খুব ভালোভাবে বুঝিয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটাকে বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইফ সায়েন্স আর কি। আর তোমরা যদি চাও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখে নিও, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট বলে ওটা ক্লিক করো, স্ক্রল করে দেখে নিও আমাদের স্টুডেন্টদের কি রেজাল্ট আছে, পরীক্ষা দিয়েছে তারা কি বলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর যদি 23, 24, 25 পর তোমাদের রয়েছে, ঠিক আছে, 22 থেকে রয়েছে, উচ্চ মাধ্যমিকের রয়েছে, 11 রয়েছে, দেখে নিও, ঠিক আছে। তান্দ্রিমা হচ্ছে সেকেন্ড সেম নিয়েছিল, তারপরে ও পুরো থার্ড সেমটাই নিয়েছো। কি বলছে? থ্যাঙ্কস ম্যাম, আপনি অনেক হেল্প করেছেন। আমার বায়োলজি একটা এক্সামও দেওয়া হয়নি যে স্যারের কাছে পড়তাম, কোনো এক্সাম নেয়নি, HW দিত না, আর আমি তো প্রবলেম খুলে বলতে পারতাম না। বায়োলজি নিয়ে ভয়ে আছি, তবে কিছুদিন আগে আপনার কোর্স নিয়ে ভিডিও দেখে একটু কনফিডেন্স পেয়েছি। কালকে এক্সাম দিয়েও ভালো লাগলো। আপনি অনলাইনে যেভাবে পড়ান অফলাইনে অনেকে এভাবে পড়ান না। যে প্রবলেম হচ্ছে আপনি সব কিছুরই অ্যান্সার দিচ্ছেন। থ্যাঙ্কস ম্যাম। ঠিক আছে, থার্ড সেম ও নিয়েছে, ও পারচেসও করেছে, ঠিক আছে। এবং হচ্ছে ঠিক আছে, দেখো তান্দ্রিমার অ্যাকাউন্ট ও কিন্তু পুরোটা পে করে জয়েন করেছে, ঠিক আছে। এবং অনন্যাকেও দেখতে পাচ্ছ, অনন্যাও একসাথেই নিয়েছে সেকেন্ড সেম প্লাস থার্ড সেম। আপনি এত কেয়ারিং কেন? প্রত্যেকটা স্টুডেন্টকে গুরুত্ব দেন। আমি পরশুই আপনার কোর্সে ভর্তি হলাম, আপনার সবার কথা মাথায় থাকে। এটা দেখো, এগুলো যা তোমরা সমস্ত দেখতে পাচ্ছ স্টুডেন্টদের রিপ্লাই। তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসে ছাত্রছাত্রীদের যে রিভিউ, ফার্স্ট সেমিস্টারে MCQ বেসিসই হয়েছিল, আমি সবারটাই অল্প অল্প করে পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তারপর আমি বলে দিচ্ছি ক্লাস কীভাবে হবে, কত কি ফিস রয়েছে, বেতন রয়েছে। দেখো, আচ্ছা, নূর মাধ্যমিক জীবন বিজ্ঞানেও 100তে 100 পেয়েছিল, এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেও কিন্তু 35 আউট অফ 35 পেয়েছিল, ঠিক আছে। কি বলছো আমি ওর রিভিউটা একটু দেখাবো। আচ্ছা, আমাদের স্কুলের বায়োলজির কোশ্চেন অনেক হার্ড হওয়া সত্ত্বেও আমি সব পেরেছি। আই নো আমি 35 আউট অফ 35 ওইটাই পেয়েছে। ফর সেইং দিস it takes so much confidence which is just happened for your motivation as teaching methods. আজকে এক্সাম আমাদের স্কুলে কারো ভালো এক্সাম হয়নি, সবাই চুপ করে বসেছিল। আমাদের 11-এ অনেক কোশ্চেন আছে যেগুলো 10-এও আছে, আর আমি ওগুলো 11-এ পড়িনি, বাট 10-এ পড়েছিলাম। দ্যাটস ওয়াই সেগুলো পেরেছি। আজকে বুঝতে পারলাম আপনার কথাগুলো, যে তোমার নলেজ কেউ কেড়ে নিতে পারবে না। এক্সামে দেখে লিখে বেশি নম্বর পাওয়াটা কোনো ফ্যাক্ট না। অ্যাকচুয়াল ফ্যাক্ট হলো নলেজটাকে কালেক্ট করে লাইফের নেক্সট স্টেজগুলোতে কাজে লাগানো। টুডে আই রিয়েলি ফেল্ট ইট।
যার জন্য আজকে সবাই বসেছিল আর আমি রিল্যাক্সে এক্সাম দিচ্ছিলাম, আর আপনিও অনেক প্র্যাকটিস করিয়েছিলেন, যার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এটা হচ্ছে নূরের রিপ্লাই। ঠিক আছে, কদিন বাদেই তোমাদের সেকেন্ড সেমিস্টারেরও এক্সাম হবে। আচ্ছা, এটা কৃষ্ণার রিপ্লাই। কৃষ্ণা কি বলছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনার জন্য হয়তো এত সুন্দর করে বায়োলজি পরীক্ষাটা দিতে পারলাম। আপনার বলা প্রত্যেকটা কথা আমার মনে অনেক শক্তি দেয়, আর আপনার পড়ানোর কৌশল সত্যিই আমাকে অনেকটা বদলে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ এগেন। ঠিক আছে, দেখো স্নেহা কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, জানি না কত পাবো, বাট হ্যাঁ আপনার পড়ানোর মধ্যেই সব এসেছিল। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ম্যাম, জয়রাম বলছে ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, বেশিরভাগ কোশ্চেনই প্র্যাকটিসের মধ্যেই ছিল, অ্যান্ড সত্যিই আপনার পড়ানো খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা দেখো, এগুলো কিন্তু স্কুলের এক্সাম, আর বোর্ডের এক্সাম থার্ড সেম তোমাদের বোর্ডের এক্সাম হবে, সেকেন্ড সেমটা ফার্স্ট সেমটা স্কুলের এক্সাম হয়। ঠিক আছে, সুদেশনা ক্লাস 12-এর স্টুডেন্ট, ওই মোমেন্টে ছিল বলে এই রিপ্লাইটাই রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি, আপনার কথা মতো এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, কোশ্চেন কমন এবং কীভাবে লিখতে হবে সেটাই বড় কথা। সুমিত কি বলছে, ম্যাম এক্সাম খুব ভালো হয়েছে, একটু পরে ম্যাম কোশ্চেন পাঠাচ্ছি, এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কোশ্চেনটা আপনাকে পাঠাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্ট দেখে নাও, ম্যাম আমি খুব ভালো, ম্যাম খুব ভালো হয়েছে, সবটাই আপনার জন্য, আপনি যেরকম বলেছিলেন ঠিক সেরকমভাবে পড়েছে, পরীক্ষা দারুণ হয়েছে। তোমাদের সামনে আছে দিশাও 99 পেয়েছিল কিন্তু মাধ্যমিক জীবনবিজ্ঞানে। ম্যাম ভালো হয়েছে, সত্যি বলতে শর্ট নোট আপনার গাইডেন্স ছাড়া এটা পসিবল হতো না, ইউটিউবের ওয়ান শট ভিডিওটার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, দিশা 10 লেখা আছে, 10 থেকেই রয়েছে। আচ্ছা, রূপসা কি বলছে, ম্যাম এক্সাম মোটামুটি ভালোই হয়েছে, জানি না কত পাবো, কিন্তু অনেক কোশ্চেনই আপনার প্র্যাকটিস করানোর মধ্যেই ছিল। এটা কিন্তু স্কুলের পরীক্ষা, বিভিন্ন স্কুলের। তো কোয়েল বলছে, ম্যাম বায়োলজি আজ এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা করিয়েছিলেন সব এসেছে, অনলি 3টে শর্ট কোশ্চেন পারিনি। ঠিক আছে, অসংখ্য স্টুডেন্টের মাধ্যমিকের রিপ্লাইও রয়েছে ডেসক্রিপশনকে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে। প্রতি বছরের এখানে কীরকম পড়ানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো ছাত্রদের রিপ্লাইতে। তো যদি মনে হয় তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে। ঠিক আছে, দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কিভাবে দেখবে। অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইভেন লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে। ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10 স্টুডেন্ট। এবার আমি আরো দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং এ পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনে চিহ্ন পাঠিয়েছে। যাই হোক, তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টেও লেটার মার্কস। ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ রেজাল্ট গুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স। হ্যাঁ, আরো উচ্চ মাধ্যমিকের শিবশঙ্কর 86, আরো অসংখ্য ছেলে মেয়ে রয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেন গুলো ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করে, ফুল মার্কসে অ্যান্সার করেছো, কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো
সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়। তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কি যে হতো। তাই যারা এখনো আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কিনা, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করো, ম্যামের কাছে পড়ো, পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেদিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10 স্টুডেন্ট। দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অব্দি। তো দেবাশিস কি বলে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখন সাজেশন খেয়েছিল, আর এখনো এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12 এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানের কোর্স নিয়ে বলেছিলাম ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু যেটা দেবাশিস বললো 2 নম্বর একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু ঠিকই 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউ গুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সেশন থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোন লেভেলের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যারা পড়িয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউ কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পাবো 10-এর স্টুডেন্টের কি রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরো অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশনে যাও, ফার্স্ট লিংকে ক্লিক করো। ভয়েস একটা মেসেজ পাঠিয়েছে, ওইটা আমি শোনাবো তোমাদেরও কি বলছে। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন, এত ভালোভাবে পড়িয়েছেন, প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন। আর আপনার সাজেশন তো কমন এসছেই, এটা নিয়ে তো বলার কিছু নেই। আর যে এমসিকিউ গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল, সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলে এগুলো পেরেছি। কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউ গুলো অনেকগুলো ভুল করে এসছে, কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের। তো বাট আমি ওগুলো করেছিলাম, এবার দেখা যাক কি হয়। নাম্বারটা তো উঠে যাবে, 90-র উপরেই উঠে যাচ্ছে। এবার বাকিগুলো সব লিখে এসেছি, দেখা যাক। পারো।